বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ যে কয়টি পার্ক এবং রিসোর্ট রয়েছে তার মধ্যে জোহান ড্রিম হলিডে পার্ক এবং রিসোর্ট অন্যতম। প্রায় 100 বিঘা জমির ওপর এই পার্ক নির্মিত হয়েছে। নির্মাণের পর থেকেই হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন এখানে দেখতে আসেন। সব ধরনের রাইড রয়েছে, ছোট বড় থেকে শুরু করে সবার জন্য। এখানে রয়েছে খাবারের মানের হোটেল সহ রাত্রি যাপনের সুবিধা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই এই পার্ক এবং রিসোর্টে প্রতিদিন ঘুরতে আসে, আর এই সময়ে অধিক সংখ্যক লোকজন ঘুরতে আসছেন। কিভাবে এখানে ঘুরতে আসবেন, কোথায় থেকে আসবেন, খরচ কেমন, সম্পূর্ণ বিষয় নিয়ে ভ্রমণ গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি আমাদের পুরো ভিডিও সাথেই থাকবেন। ঝিনাইদহ জেলা শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ঢাকা চুয়াডাঙ্গা হাইওয়ের দিকে এগিয়ে চলছি। এখান থেকে আমি 50 টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া করলাম, আর পাশাপাশি এখানকার চরম সৌন্দর্য পরিবেশগুলো দেখে আমি সত্যি অত্যন্ত মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে বারবার আসতে মন চাই, কিন্তু সময় এবং সুযোগের অভাবে আমি আসতে পারি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ড্রিম হলিডে পার্কে আপনাদেরকে স্বাগতম। এটির অবস্থান হচ্ছে ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা রোডের মাঝামাঝি অবস্থিত। আমি এখন প্রবেশ করব, ভেতরে প্রবেশ করছি। ভেতরে এন্ট্রি ফি জন প্রতি 80 টাকা। তবে আপনি পিকনিকের বাস, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল নিয়ে আসলে সেক্ষেত্রে ভিন্ন কথা। শুরুতে ভেতরে প্রবেশ করে একটি পানির ফোয়ারা দেখতে পেলাম, আর সেই পানির ফোয়ারার দিকে এক পা দুপা করে আমি এগিয়ে চলছি। পানির ফোয়ারাটা দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবেন, কারণ আমি অনেকটাই পানি ভক্ত বলতে হবে। পার্কের প্রতিটি স্থানটি অত্যন্ত সুন্দর, যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এই রিসোর্টের সবচাইতে আমাকে বেশি ভালো লেগেছে এই ঝর্ণার মতো পানি পড়া। অনেকটা পাহাড়ের দৃশ্য নেই, পানি পড়ার দৃশ্যগুলো দেখে সত্যি পাহাড়ি ঝর্ণার কথা আমার মনে পড়ে। আর এখানে ছবি তোলার এত ভিড়, আর আমি একাই আছি যে কারণে ছবি তোলারও সুযোগ নেই, অন্যরা ছবি তুলে ভর। আবার সামনের দিকে এক পা দুপা করে এগুতে রইলাম। এই রেলগাড়ি চড়ার মজাটাই আলাদা। অনেকেই খুব পরিমাণে ভয় পেয়ে যাচ্ছে আর চারিদিকে ঘুরনি। আমার কাছে চমৎকার লেগেছে। এখানকার রাইডটার 150 টাকা হলে এখানে আপনি উঠতে পারবেন এবং অনেক সময় ঘোরা যায়, নিচ থেকে ওপর দিকে উঠে ঘুরতে থাকে। চরম একটা মজার বিষয়। তবে আপনি এই পার্ক এবং রিসোর্টে আসলে অবশ্যই এই রাইডটা মোটেও মিস করবেন না। মিস করলে কিন্তু লস করবেন। রাঙ্গামাটির মতো সেই ঝুলন্ত সেতু আছে, সেটা দেখার জন্য আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। ক্যানেল রয়েছে, ক্যানেলের উপর দিয়ে ব্রিজ, আর প্রচুর সংখ্যক লোকজন এখানে। সবাই ছবি তোলা নিয়ে এত ব্যস্ত। যারা আমার মতো একা আসছে তারা অবশ্য সেলফি তুলছে। একা খুব কমই আসে, কারণ আমি হচ্ছে সারা দেশ বেশিরভাগ সময় একাই ঘুরে থাকি। আর এই ঘরগুলো দেখছেন, এগুলো হচ্ছে থাকার জন্য রিসোর্ট। আপনি চাইলে সারা রাত এখানে থাকতে পারবেন বা 2-4 দিন থাকতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমার মতো যারা দূরে থেকে আসবেন তারা থাকার চেষ্টা করবেন, ভিন্ন রকম একটা ফিল পাবেন। ছবি তুলতে তুলতে অনেক সময় আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি বা অনেকেই ক্লান্ত হয়ে যাচ্ছে, তাদের জন্য বসার এই মনোরম স্থান রয়েছে, অবশ্যই বসে নেবে। আমার কাছে সবচাইতে এই মূর্তিটা দেখতে অনেক ভালো লেগেছে। চতুর্দিকে রাস্তা, আর সেই মূর্তির দিকেই আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি।
এখানেও প্রচুর সংখ্যক লোকজন ছবি তোলে। আমিও ব্যক্তিগতভাবে আসলে সেলফি না তুললে বিকল্প তোলা যাচ্ছিল না, তাই নিজে নিজেই শুধু ভিডিওগ্রাফি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আপনারা যদি কখনো এখানে আসেন এখানকার ভালো একটা ভিউ পাবেন। আর হরিণ শাবকও কিন্তু রয়েছে, হরিণ দেখারও সুযোগ রয়েছে, আরো কিছু দেখার সুযোগ রয়েছে, সেগুলো আমি আসলে এভাবে তুলে ধরতে পারিনি। আর আপেল গাছ, আপেল ঝুলছে, এটা জীবন্ত না, এটা মানুষের তৈরি। এখানেও আপনারা ছবি তুলতে পারবেন। জোয়ানড্রিম হলি পার্কের সবচাইতে সুন্দর এবং গুরুত্বপূর্ণ স্থানে এখন অবস্থান করছি। এখানকার নান্দনিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে ছাড়বে। ছবি তোলার অসংখ্য জায়গা রয়েছে, আর প্রত্যেকজনই ছবি তুলছে। আর সেই নান্দনিক জায়গায় প্রবেশ করতে আপনার জনপ্রতি নেবে 50 টাকা। শুধুমাত্র ছবি তোলার জন্যই এখানে মানুষ প্রবেশ করে। আর পাখির চোখে দেখতে তো ভিন্ন রকম লাগছে, তার চাইতে আপনি যদি সচক্ষে দেখেন এর চাইতে বেশি সুন্দর লাগবে। রয়েছে স্পিড বোর্ড, চতুর্থ সাইডে স্পিড বোর্ডে আপনি ঘুরতে পারবেন। স্পিড বোর্ডে ভাড়া জনপ্রতি 150 টাকা। রয়েছে ঝর্ণা, সেখানে আপনি অসম্ভব সুন্দর রকমের ছবি তুলতে পারবেন, শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। প্রকৃতির নান্দনিক সৌন্দর্য যেন এখানে মানুষের দ্বারাই তৈরি করা হয়েছে, যা দেখতে অত্যন্ত ভালো লাগছে। এই জন্য বারবার আমি ঘুরছি, যদিও হাতে সময় কম, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখান থেকে আমাকে যেতে হবে ঝিনাইদহ শহরে, তারপরে আবার বগুড়া যাব, মানে অনেক একটা কঠিন ব্যাপার। তবুও জল্পনা কল্পনা শেষে বের হয়ে চলে আসলাম। এখানে হচ্ছে ফ্লাওয়ার শপ। সময়ের অভাবে প্রবেশ করলাম না, শুধুমাত্র একটু দেখলাম। যারা প্রিয়জনকে সাথে নিয়ে আসবেন তারা এখানে বসে সময় কাটাতে পারবেন, চা খাইতে পারবেন, বাদাম খাইতে পারবেন। 3D মুভি দেখতে যারা অত্যন্ত পছন্দ করেন, মাত্র 50 টাকার বিনিময়ে 3D মুভিগুলো দেখতে পারেন। বিশেষ করে বাচ্চারা বেশি দেখে। যাই হোক, ক্লান্ত, এই জন্য আরো সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। কি কি আর আছে, ওয়াটার কিংডম পার্ক। আমার পেছনে হচ্ছে ওয়াটার কিংডম। এখানে আপনার পার্কে আসে অবশ্যই ওয়াটার কিংডমে ঢুকবেন, অত্যন্ত ভালো লাগবে। জোয়ান পার্ক এবং রিসোর্টে আসলে অবশ্যই আপনাকে একটু মোটামুটি একটু সময় নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে বিশাল এলাকা, অনেক সময় লাগে ঘুরতে। অ্যাকচুয়ালি কি আর বলবো, হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। এইটা যেটা দেখা যাচ্ছে এখানকার হচ্ছে পার্মানেন্ট রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ। আপনারা বাইরে থেকে যারা আসবেন এখানে খাওয়ারও সুযোগ রয়েছে। যদিও এখানে বেশিরভাগই লোকজনই হচ্ছে পিকনিকে আসে, পাশাপাশি অনেক গেস্টেরা আসে, কারণ এখানে থাকার জন্য যেহেতু রিসোর্ট রয়েছে। জোয়ানড্রিম ভ্যালি জল তরঙ্গ রেস্টুরেন্ট আমরা যেটা দেখছি। যদি আমি প্রবেশ করবো না, আমার হাতে সময়ও কম। যেটা দেওয়া আছে বেশিরভাগ ঝর্ণা পাওয়ার রাইজের, ডলফিন, ভূতের বাড়ি, বাইরে ওয়াশিং রুম, এই নির্দেশনাগুলো মূলত। টানা 4 দিনের ট্যুর আমি অলরেডি শেষ করে দিচ্ছি। যদিও আমি পার্কে যাই না, কিন্তু এইটা অলরেডি সারা দেশে একটা ভাইরাল, যেটা এই ঝিনাইদহর এই পার্ক এবং রিসোর্টটি, যে কারণে আসা। বিশেষ করে যারা ঝিনাইদহ আসবেন অবশ্যই এখানে আসবেন, একটা ভালো লাগার মতো জায়গা। চলে বের হয়ে যাচ্ছে, অনেক সময় থাকলাম। 50 টাকার টিকিট ছিল আমি জানি, সেটা 70 টাকায় পরিণত হয়। থ্যাংক ইউ একটা দেওয়া আছে যারা বের হয়ে যাবেন। মূলত মেইন গেট থেকে আমরা চলে যাচ্ছি।